হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এই ব্লগটা হলো গত মঙ্গলবারের দিন যা যা করেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর দুটো দিন একটু ব্যস্ত ছিলাম, সেজন্য মঙ্গলবারের ভিডিওটা এডিট করা হয়েছিল না, সেই জন্য একটু দেরি হলো। ব্লগটা তোমাদের পুরো দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। সকাল থেকে তো অনেক কাজই থাকে, ওই কাজগুলো তোমাদেরকে আজকে আর দেখাইনি। আজকে পুরো স্নান সেরে তোমাদের সামনে চলে এসেছি, এবার পুজো করতে যাব। স্নান হয়ে গেছে, আজকে বাসি কাজটা দেখাইনি, আজকে এবার পুজো করবো, সেটাই তোমাদের সাথে দেখাবো। এবার দেখো সবার আগে চলে এসেছি ঠাকুর ঘরে পর্দাটা সরিয়ে এবার দেখো তোমাদেরকে ঠাকুরটা দর্শন করিয়ে নিচ্ছি। প্রথমেই এই যে দেখো আমার মা লক্ষ্মীর সিংহাসনটা তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে। তারপরে দেখো জানালাগুলোও খুলে দিচ্ছি, ঠান্ডা হাওয়া ঢোকে সেই জন্য জানালাগুলো বন্ধ রাখি, আর তারপরে সকালবেলা হলে খুলে দিই, আবার সন্ধ্যাবেলায় বন্ধ করে দিই। আজকে আমি তোমাদেরকে এগুলোই দেখাবো যে ঠাকুর ঘরে আমি কি কি কাজ করি সেগুলোই দেখাবো। অনেকটা টাইম লাগে কিন্তু ঠাকুর ঘরে পুজোটা দিতে। তারপরে দেখো প্রথমে বাসনগুলো আমি নিয়ে চলে এলাম বাইরে তুলসী তলায়। এরপরে দেখো বাসনগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নেব, তারপরে ঠাকুর ঘরটা মুছে নেব। আগে ঠাকুর ঘরটাই মুছে বেরিয়ে আসি, তাহলে কিন্তু শুকিয়ে যায়। আজকে আর তা করলাম না, আজকে বাসনগুলো আগে মেজে নিলাম, তারপরে ঠাকুর মুছবো। আর বাইরে কিন্তু খুবই ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আমি যখন পুজো করছিলাম তখন বাজে 8টা থেকে 8:30 মতো বাজে, আর তখন কিন্তু খুবই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর সকালবেলায় কিন্তু একটু ঠান্ডা লাগে। আর এই দুদিন ধরে মানে ভীষণ ঠান্ডা পড়েছে। পৌষ মাসের প্রথম দিন কিন্তু প্রথম কটা দিন 15 দিন মতো ঠান্ডাই ছিল না, এখন কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়ছে, তাই না বন্ধুরা? তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়ছে অবশ্যই জানাবে। এবার দেখো আমি তুলসী তলাটাও ধুয়ে দিলাম, তুলসী গাছগুলোকে আমি জল দিয়ে খুব সুন্দর করে ধুয়ে দিলাম। তারপরে দেখো তুলসী পাতাটাও তুলে নেব। এখন দেখো তুলসী পাতাগুলো কেমন একটু পাতাগুলো ঝরে ঝরে গেছে, এখন আর তুলসীর পাতা সেরকম পাওয়া যাবে না, একটু মানে শুকনো শুকনো হয়ে যাবে। আবার হয়তো শীতটা চলে গেলে তখন আবার নতুন করে পাতা মানে গাছ হবে, তখন খুব সুন্দর সুন্দর পাতা বেরাবে। তার জন্য দেখো ওই পাতাগুলোই তুলে নিলাম। আর তুলসী পাতা ছাড়া তো আর পুজো হবে না, ধরো সব ঠাকুরকে না দিলেও কিছু কিছু ঠাকুরকে তো তুলসীর পাতা দিতেই হয়। এরপরে দেখো আমি ঠাকুরগুলো মুছে নিচ্ছি। ক্যামেরাটা একটু ঝাপসা দেখাচ্ছে, তার কারণ একটু কুয়াশা কুয়াশা ছিল, সেই জন্য অতটা আলো হচ্ছিল না তাই। আর আমি একা একাই ক্যামেরা করছিলাম, পিছনে স্ট্যান্ডে রেখেছিলাম, রেখেই কিন্তু পুজোটা করছিলাম। আর তোমাদেরকে আমি শেয়ার করব বলেই আমি এরকম করে করেছি। আমার পুজো করাগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে। এবার দেখো আমি সমস্ত ঠাকুরগুলো মুছে নিচ্ছি। সমস্ত ঠাকুরগুলো কিন্তু আমি প্রতিদিনই মুছে নিই। তারপরে থানটাও আমি মুছে নিলাম, মুছে নিয়ে এবার দেখো মেঝেটা অন্য কাপড় দিয়ে মুছে নেব। পুরো মেঝেটা আমি এটা সকালবেলা বাসি কাপড়ে ঢুকি না, স্নান সেরে নিয়ে তখন ঠাকুরঘর একবারে মুছে ঠাকুরগুলো মুছে আমি তখনকার ঠাকুরঘর মুছে বেড়াই। তার কারণ বাসি কাপড়ে তো ঠাকুরঘরে ঢোকা উচিত নয়, তাই না বলো? আমি তো এটাই করি, তোমরা কি করো অবশ্যই কমেন্টে জানাবে। এরপরে দেখো সমস্তটা হয়ে গেল। এবার আমি চন্দনটা ঘষে নিচ্ছি, চন্দন ঘষে নিয়ে ঠাকুরকে চন্দন দিয়ে দিচ্ছি, তুলসী পাতা দিয়ে চন্দন। এই যে বিষ্ণুদেবকে দেব, শ্রীকৃষ্ণকে দেব, এনাদেরকে তো তুলসী দিতেই হবে। শ্রীকৃষ্ণ, শ্রী বিষ্ণু আর এখানে ছিল রাধা মাধব, এদেরকে কিন্তু তুলসীর চরণেও দিতে হয়, বক্ষেও দিতে হয়, আর ভোগেও দিতে হয়, জলের গ্লাসেও দিতে হয়। আমি কিন্তু সবগুলোতেই দিই তুলসীর পাতা, আর না দিলে বলে ভোগটা বলে সম্পূর্ণ হয় না, সেই জন্য আমি তো দিই। তোমরা কি করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এবার দেখো তুলসী পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি সমস্ত ঠাকুরকে, মানে সমস্ত ঠাকুর না, কিছু কিছু ঠাকুরকে। যেমন মা লক্ষ্মীকে তো তুলসী পাতা দিতেই হয় না, ওখানে যদি লক্ষ্মীনারায়ণ একসাথে থাকে তাহলে কিন্তু দিতে হয় বলে। আমি কিন্তু লক্ষ্মীটাকে দিই না, আর শ্রী বিষ্ণুকে দিই। এবার দেখো এক এক করে থালাগুলোও সাজিয়ে দিচ্ছি, থালা গ্লাস সব সাজিয়ে দিলাম। তারপরে প্রথমে জলটা দিয়ে দেব। তারপরে দেখো এক এক করে পুজোটা আমি সেরে নেব। প্রতিদিন সকাল সকাল কিন্তু স্নান পুজোটা সেরে নিলে কাজটা কিন্তু অনেকটা এগিয়ে থাকে, তাই না বলো বন্ধুরা? আর পুজোটা যদি না সারা হয় তাহলে মনে হয় যেন অনেক কাজ পড়ে আছে, অনেক কাজ পড়ে আছে। স্নান পুজোটা সেরে নিলে রান্নাটা তো সারাদিনের টুকটাক হয়েই যায়। আর রান্নাবান্না সেরে সুরে নিয়ে পুজো করতে গেলে কিন্তু অনেকটা লেট হয়ে যায়। আর পুজো কিন্তু দিতে হয় 12টার আগে, 12টার পরে দিলে কিন্তু ঠাকুর বলে অসন্তুষ্ট হয়। তার কারণ 12টার পর বারবেলা পড়ে যায়, সেই জন্য ঠাকুরকে সকাল সকালই দেওয়াটার চেষ্টা করি, যতটা পারি সকাল সকাল দেওয়ার চেষ্টা করি। এটুকুই তো করি, আর তো কিছু পারি না ঠাকুরের জন্য করতে, তাই না বলো? সেই জন্য আমি সকাল সকাল কিন্তু স্নান পুজোটা আগে সেরে নিই। কিছু হোক চাই না হোক, আগে স্নান পুজো সেরে নিই। হ্যাঁ, সেখানে যদি একটু অসুবিধা থাকে কিংবা কোনো হয়তো কোথাও যাওয়ার থাকে তখন হয়তো হয় না, তখন একটু দেরি হয়, কিন্তু আমি রোজকার রোজ এটাই চেষ্টা করি, যতটা পারি আমি সকাল সকাল স্নান পুজোটা সেরে নিই। এরপরে দেখো আমি ঠাকুরকে ফুলটাও দিয়ে দিলাম, একটু মন্ত্র বলে ফুলটাও দিয়ে দিলাম, আর
একটা স্থলপদ্ম ফুটেছিল। এখন না শীতের সময় স্থলপদ্ম ফুলগুলো একটুও ফুটছে না, একটা একটা ফুটছে, তাও আবার ছোট ছোট। কার্তিক অঘ্রাণ মাসের দিকে বেশ ফুলগুলো অনেক বড় বড় ফুটেছিল আর অনেক অনেক ফুল ফুটেছিল। মানে এক এক দিন 18টা 19টা করে ফুল ফুটতো, তখন সবাইকে দিয়ে থুয়ে পুজোটা করা হতো। আর এখন একটা একটা ফুটছে, তাও কোনো দিন পাই কোনো দিন পাই না এরকম। আর এখন তো গাঁদা ফুল আছে, গাঁদা ফুল কিনে নিই পুজো দিই। আর একটা গাছ ছিল জবা ফুলের গাছ, ওই একটা একটা ফুল থাকে, কোনো দিন পাই কোনো দিন পাই না, ওটাই দিই। এরপরে দেখো আমি প্রদীপ ধূপ ধূপ সমস্তটা দেখিয়ে নিলাম ঠাকুরকে। প্রতিদিন যা যা করো তোমরাও হয়তো এরকমই পুজো করো, হয়তো আমার থেকেও ভালো করো। অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কি করে পুজো করো না করো। আমার তো পুজোটা এবার সম্পূর্ণ হয়ে গেল। এবার দেখো আমি প্রণাম সেরে নিয়ে তারপরে আমি তোমাদেরকে ঠাকুরটা একটু ভালো করে দর্শন করে নিলাম। কেমন হয়েছে অবশ্যই বলবে। রোজকার রোজ কিন্তু আমি যেদিন যেটা হয় বাতাসা, কাঁচা মিষ্টি, ফল যেদিন যেটা হয় সেদিন সেটাই কিন্তু ঠাকুরকে নিবেদন করি। এরপরে তুলসী তলাতেও জল দিতে গেছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তারপরে সমস্ত পুজো সেরে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে তো আসতেই হবে, তাই না বলো? মেয়েদের তো জীবনটাই রান্নাঘর আর সংসার, এর ছাড়া তো আর জীবন নেই, তাই না বলো? এরপরে দেখো আমি জলটা গরম করে শাশুড়িমাকে দিয়ে দিলাম, একটু সেদ্ধ দেবে মাজায়। আর তারপর ভাতটাও হয়ে গেছে। আর এদিকে দেখো তোমাদেরকে তো বলেছিলাম গুগলি, এইগুলো হলো গুগলি। অনেকে চেনো অনেকেই চেনো না। তরকারিটা দেখিয়েছিলাম তো অনেক দিদিভাই কিংবা দাদাভাইরা বলেছিল আমি দেখিনি, একজনও বলছে হয়তো আমি খাইনি এরকম বলেছিল। তা অবশ্যই তোমরা যদি এগুলো বাজারে পেয়ে থাকো একদিন কিনে এনে রান্না করে খেয়েও এইরকম পদ্ধতিতে, দেখবে অবশ্যই খুবই ভালো লাগবে। আর একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। এই জন্য আমি দেখো গুগলিটা নিয়ে ধুয়ে রেখেছি। গুগলিটা প্রথমে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হয়, নিয়ে খুব সুন্দর করে একটু মানে হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে ভালো করে ধুতে হয়। তাহলে কিন্তু ওর যে নোংরাগুলো থাকে সেগুলো সমস্তটা বেরিয়ে যায়। এই যে দেখো আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো কেটে রেখেছি। এগুলো দিয়ে গুগলিটা একটু চচ্চড়ির মতো বানাবো শুকনো শুকনো করে। এই যে গুগলিটা দেখো ধুয়ে আমি রেখে দিয়েছি। একটা কড়াইয়ে আমি দেখো গুগলির তরকারিটা বসাবো, আর পাশের ওই যে বাটিটায় বসিয়েছি মুসুর ডাল। মুসুর ডাল বানাবো, টক ডাল বানাবো। তেঁতুল ছিল, তেঁতুল দিয়ে টক ডাল বানাবো। আর তারপরে দেখো আমি তেলে প্রথমে আমি দিয়ে দিলাম গুগলিগুলো, একটু ভেজে নেব, হালকা করে ভেজে নেব। ভেজে তুলে নিয়ে তারপরে আমি ওগুলোকে আলু আর পেঁয়াজ লঙ্কা, আলুটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ লঙ্কাগুলো দেবো। নাহলে কিন্তু পেঁয়াজটা আগেই পুড়িয়ে যাবে আর আলুগুলো সেদ্ধ হবে না। সেই জন্য দেখো একটু ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজগুলো দিয়েছি। তোমাদের পুরো রেসিপিটা আমি দেখাইনি, তার কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে সেই জন্য। তারপরে দেখো অনেকটাই ভাজা হয়ে গেছিলো, তখন সমস্তটা দিয়ে দিয়েছি। এরপরে স্বাদমতো লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে সুন্দর করে, একটুও কিন্তু জল দেবো না রান্নাটায়, জল দিলে কিন্তু ভালো লাগবে না। আলুটা কিন্তু ভেজেই সেদ্ধ করে নিতে হবে, তার কারণ তেলে নাড়তে নাড়তেই কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যায়। আর সমস্ত কিছু দিয়ে টমেটো দিই, টমেটোতে অনেক জল থাকে, সেই টমেটোর জলেই কিন্তু পুরোটা সেদ্ধ হয়ে যায়। সেই জন্য জল লাগে না, জলটা দিলে ভালো লাগবে না। আর এটা কিন্তু শুকনো শুকনোই ভালো লাগে, একটু ঝাল ঝাল লবণ লবণ ভালো লাগবে। একটু চড়া যেরকম কষা মাংস যেরকম হয় ঠিক সেরকম করে রান্নাটা করলে খেতে দারুণ লাগে। এই যে দেখো প্রায় আমার অনেকটাই হয়ে গেছে, এখনও কিন্তু শোকাতে হবে। একেবারে বললামই তো তোমাদেরকে শুকনো শুকনো, যেরকম অনেকে বলে বাটি চচ্চড়ি, যেরকম কাঁচা মাছের চচ্চড়ি অনেকেই খাও, কিন্তু ঠিক সেরকম পদ্ধতিতে রান্নাটা করতে হবে। এরপরে দেখো আমার হয়ে গেছে, পুরো রান্নাটা কমপ্লিট। কেমন লাগছে অবশ্যই বলবো। এরপরে দেখো ওইদিকে রান্নাগুলো অর্ধেকটা হচ্ছে আর আমি এদিকে ছেলের বিছানাটা তুলে নিচ্ছি। ছেলে ঘুম থেকে উঠলো প্রায় 9টা 10টার দিকে, একটু দেরি করে উঠছে। এখন তো বললামই যে স্কুলটা নেই, আবার হয়তো জানুয়ারি মাস থেকে তো শুরু হয়ে গেছে। এটা কিন্তু মঙ্গলবারের ভিডিও, মানে ডিসেম্বরের ভিডিও, 31শে ডিসেম্বর সেদিনকার কিন্তু ভিডিও। তাই দেখো ঘুম থেকে উঠেছে দেরি করে, আমি বিছানাগুলো সুন্দর করে পরিষ্কার করে নিলাম। প্রত্যেকদিন বিছানা না তুললে কিন্তু ভালো লাগে না। আর আমাদের বিছানা তো তোমরা দেখেইছো যারা আমার ভিডিও দেখো, ঘুম থেকে উঠে আমি আগে মাটিতে পা দেওয়ার আগে বিছানা তুলে তারপরে মাটিতে পা দিই। এটাই আমার নিয়ম, মানে আমার মনে হয়। তারপরে দেখো আমি এদিকে বিছানা গুছিয়ে আবার চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখো যা কুটনা কাটনা যেগুলো কাটা ছিল সেগুলো আমি কুড়িয়ে নিচ্ছি, তুলে গুছিয়ে নিচ্ছি। আর যে সবজিগুলো ছড়িয়ে ছিল সেগুলোও আমি গুছিয়ে রাখলাম এক সাইড করে। গুছিয়ে না রাখলে তো ভালো লাগবে না দেখতে, সেই জন্য। এরপরে দেখো আমি সমস্ত রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে তো রান্নাগুলো দেখিয়েছি এর আগেই। টক ডাল, গুগলির তরকারি, ফুলকপি ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা সমস্তটা তোমাদেরকে শেয়ার করেছিলাম।
তোমরা তো দেখেই নিয়েছো, আবারও একবার দেখিয়ে দিলাম। এরপরে দেখো সমস্ত কাজগুলো সেরে নিয়ে এবার বাসনগুলো মেজে নেব। এদিকে কিন্তু রান্না পুরো কমপ্লিট হয়নি, এদিকে সাইডে রান্নাগুলো হচ্ছে আর আমি এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি। রান্নাঘরের পাশেই কিন্তু বেসিনটা থাকলে খুবই উপকার হয় এই যে এই সব কাজগুলো, তাই না বলো? যে মেয়েরাই জানবে এই কাজটা কতটা উপকার হয়। মানে পাশে এদিকে রান্না হচ্ছে, এদিকে বাসনগুলোও কিন্তু টুকটাক বাসনগুলো মেজে নেওয়া হয়, তাহলে কিন্তু অনেক বাসন জমে যায় না। একে একে বাসনগুলো মেজে তুলে নিলে কিন্তু অনেকটাই সুবিধা হয়, আর একসাথে অনেক বাসন হয়ে গেলে মাজতেও একটু অসুবিধা হয়। সেই জন্য আমি এক এক করে সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছি, আর বাসনগুলো মেজে ধুয়ে তুলে নেব। তারপরে দেখো তা করতে করতে রান্নাগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাও দেখো মুছে নেব। রান্না করার সঙ্গে সঙ্গে এসব কাজগুলো করে নিলে কিন্তু একেবারে কাজগুলো কমপ্লিট হয়ে যায়। আর যদি মনে করি যে একটু পরে করব ভাবি, তাহলে কিন্তু একটু গাফিলতা হয়ে যায়। সেটা হয়তো আমার সঙ্গে নয়, হয়তো সমস্ত মেয়েদের সঙ্গে কিংবা সমস্ত মানুষের সঙ্গেই হয়ে যায়, যে কোনো কাজই, তাই না বলো? যে যখনকার কাজ তখনকার কাজ সঙ্গে সঙ্গে যদি করি, তাহলে হয়তো খুব তাড়াতাড়ি কাজটা এগিয়ে যায়। আর যদি মনে করি যে একটু বসি একটু পরে করব, তাহলে কিন্তু গাফিলতা লেগে যায়, আর তখন আর কাজগুলো হয় না, আর টাইম মাফিক কাজগুলো হতে চায় না, তখন খুবই বিরক্ত লাগে। সেই জন্য একটা রুটিনের মধ্যে রাখতে হবে যে সারাদিনের কাজ আমি কখন কোন কাজটা করব, সেই কাজটা সেই টাইম মতোই আমি করে নেব, তাই না বলো বন্ধুরা? তোমরাও কি এরকম করো? অবশ্যই বলবে। আমি দেখো এবার পুরো গ্যাসটা মুছে নিলাম, আর গ্যাসের চারি সাইডটা মুছে নিচ্ছি। তার কারণ রোজকার রোজ মুছে নিলে কিন্তু তেল চিটে হয়ে থাকে না, আর দেখতেও কিন্তু ভালো লাগে। আর সেই জন্য আমি রোজকার রোজই কিন্তু এই দেওয়ালগুলো মুছে নিই, আর গ্যাসের চারি সাইডটাও কিন্তু মুছে নিই। আর গ্যাসটা পুরো পরিষ্কার থাকলে গ্যাসের রান্নাঘরটা দেখতেও ভালো লাগে। আর যেহেতু ঘরের ভিতরেই রান্নাঘর, একটা মানুষ আসলে তো সবসময় রান্নাঘরে একটু নোংরা থাকলে দেখতে কেমন লাগে, তাই না বলো? তাই জন্য সবসময়কার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। আর আমার রান্নাটা কিন্তু পুরো 12টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। একটু দেরি হয় রান্না বসাতে, এখন স্কুল নেই, সেই জন্য স্কুল খুলে দিলে তো আরও আগে 10টার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করতে হবে। আর স্কুলটা খুলে দিলে কিন্তু আরও ব্যস্ত হয়ে যাব। তোমাদেরকে কতটা কি দেখাতে পারবো না পারবো আমি নিজেও জানি না। তার কারণ স্কুলে আমাকে নিয়ে যেতে হয় ছেলে মেয়েকে স্কুলে। ছেলেটা একা যেতে পারে, কিন্তু মেয়েকে স্কুলে নিয়ে যেতে হয়, আবার নিয়ে আসতে হয়। আবার সংসারের কাজ তো জানোই তো কীরকম, সংসারের কাজ কত থাকে। এবার সমস্তটা সামলিয়ে আবার যে আমি অ্যাক্টিভ থাকতে পারবো কিনা সেটাও আমি বুঝতে পারছি না। তবে চেষ্টা করব তোমাদেরকে সবটা দেখানোর, যেটুকু পারবো সেটুকুই দেখাবো। তোমরা অবশ্যই আমার সাথে থেকো, সাথে থেকে সবাই অনেক অনেক ভালোবাসা দিও, দিয়ে পাশে থেকো। এবার দেখো রান্নাঘরটা পুরো মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। আর এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর থাকলে কিন্তু দেখতেই ভালো লাগে, তাই না বন্ধুরা বলো? এরপরে দেখো আমার নাতিটা চলে এসেছে, আমার ননদের নাতি। দুপুরবেলা স্নান সেরে চলে এসেছে বাবুসোনা হয়ে। এবার আমি এখানেই কিন্তু ব্লগটা রাখছি, আর তোমাদেরকে কিছু দেখাতে পারছি না, তার কারণ এরপরে আর ক্যামেরাটা নেওয়া হয়েছিল না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।